বিএনপির সঙ্গে আমাদের সেই সরকারের সময় এবং তারও আগে যখন নাসিমা রাও ছিল তখনও বিএনপির সঙ্গে সুসম্পর্কের চেষ্টা করা হয়েছিল। আপনি জানেন হাসিনা যখন ছিলেন তখন 2012 সালে খালেদা জিয়া আসেন, তাকে রীতিমতো সমাদরে অভ্যর্থনা করা হয়, আমাদের একটা স্টেটমেন্ট ইস্যু হয়, এবং তারপরে যখন প্রণব মুখার্জি গেলেন খালেদা জিয়া টার্ন আপ করলেন না, এবং মিটিং প্রণব মুখার্জি দেখা করতে চেয়েছিলেন, মানে ব্যাপারটা এরকম নয় যে একটা সাধারণ মিটিং। সুতরাং বিএনপির পক্ষ থেকে একটা অদ্ভুত ট্রেন্ড আছে যে কথা দিয়ে কথা রাখে না। এবারের পরিস্থিতিটা অবশ্যই বিএনপি কিছু কথা দেওয়া হয়েছে, এটা তো একটা বাচ্চা ছেলেও বোঝে যে এই উপমহাদেশে যখন এবং ভারতও যখন তারা আসে কোনো যখন হয় তখন ন্যাচারালি তাদের কিছু তো ইন্টারন্যাশনাল কিছু অ্যারেঞ্জমেন্টসে আসতে হয়, তাকে কোনো প্রমিসেস থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসন, আইনি পুনর্বাসন, তার মধ্যে কিছু জিনিস ছিল যে হাসিনা এখন ফিরতে পারবেন কি পারবেন না, কেমন এটা আমরা বুঝি, সেটা তো সুতরাং আমরা ধারণা করেছিলাম যে হাসিনার ফেরাটা দেরি হবে বা এই মুহূর্তে না, কিন্তু আওয়ামী লীগ রাজনীতিটা শুরু করবে, তাদেরকে ফিরতে দেওয়া হবে। আরো কিছু জিনিস ছিল, যেমন আপনি জানেন যে আইসিটিতে কেস আছে, এবারে যেটা করা হয়েছে যে অর্ডিন্যান্সটাকে অ্যাক্টে কনভার্ট করে দেওয়া হবে পার্লামেন্ট থেকে। তো আপনি জানেন যে আইসিটিতে হয়েছে, আইসিটি তার জুরিসডিকশনের বাইরে চলে গেছে এবং এটা নিয়ে ওয়েস্টেরও আপত্তি আছে। ইলেকশন যেভাবে হয়েছে সেটারও প্রেক্ষিত আপনি জানেন যে জামাতকে কোনো পক্ষ ক্ষমতায় আনতে চাইছিল এবং সেই জায়গা থেকে ভারত বিএনপিকে সাপোর্ট দিয়েছে। মুশকিলটা হচ্ছে বিএনপি যদি মনে করে যে যেহেতু আওয়ামী লীগ নেই সুতরাং ভারতের আর কোনো অপশন নেই তাকে সাপোর্ট করে যাওয়া, ভারত যা করার করে দিয়েছে, এবারে আমি যদি বসেছি এবং আমি যা করার করব, যদি প্রশ্নটা এরকম হয়ে দাঁড়ায় তাহলে এটা কনফ্লিক্টে চলে যাবে।